আর আজকে আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি সংসদে, কোরআন কারীমের ব্যাখ্যা করতেছি রাজনৈতিক মঞ্চে, কোরআন কারীমের ব্যাখ্যা করতেছি যেখানে খুশি সেখানে। যে ব্যক্তি পর্যাপ্ত এলেম ছাড়া কোরআনের ভুল ব্যাখ্যা করবে এটা বলেন নাই, তাহলে বোঝা যায় পর্যাপ্ত এলেম ছাড়া কোরআনের সঠিক ব্যাখ্যাও যদি কেউ করে সে জাহান্নামে যাবে। কারণ কোরআন ব্যাখ্যার অধিকার তার নাই, সে অনধিকার চর্চা করলো। এই জন্য পর্যাপ্ত এলেম ছাড়া কোরআনের ব্যাখ্যা যদি কেউ সঠিকও করে তার জায়গা কোথায় হবে? সেটা হলো ডাক্তার না হয়ে ডাক্তারি করা। যে বিচার করার কোনো যোগ্যতা রাখে না সে বিচারকের আসনে, যে নেতা হবার কোনো যোগ্যতা নাই সে নেতৃত্বের আসনে। এটা আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত। সাহাবী বললেন, যা চাই তা কি মঞ্জুর হবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ। সাহাবী বললেন, একটা জিনিস চাই, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার কদমের কাছে জায়গা চাই। তাহলে এই সাহাবীর ইবাদত কি জান্নাতের জন্য ছিল না জান্নাতের মালিকের জন্য? আল্লাহর গোলাম আমরা, কি পাবো না পাবো, জান্নাত কি জাহান্নাম, ওটা চিন্তাই বাদ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার ইবাদত করতে আমরা গোলামি করে যাব। আপনারা সিদ্ধান্ত নেবেন। এই জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ করতেছে তোমার ধর্ম তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এই আয়াতের মাধ্যমে বরং ধর্মনিরপেক্ষতাকে আল্লাহ তাআলা চিরতরে রহিত করে দিয়েছেন, আল্লাহর স্পষ্ট করে দিয়েছেন। মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل وسلم وترحم على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم عدد ما خلق في جنة الله الفردوس. حضرات सामिईन किराम, अल्लाह सुब्हानहु व तआला कुरआनुल करीम सूरतुल बैयिनाते इबादतेर हकीकत तुले धरेছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে এটাই যে তারা একমাত্র ইবাদত করবে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার ইবাদত করবে পরিপূর্ণ ইখলাসের সাথে এবং বিশুদ্ধভাবে দ্বীনকে আল্লাহর জন্য নিবেদিত করবে। আল্লাহ পাক এখানে দুটো বিষয়কে স্পষ্ট করেছেন। একটি হচ্ছে
ইবাদত, আরেকটি হচ্ছে ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা যিকরু মানুষকে সৃষ্টি করেছেন, তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই ছিল আল্লাহ পাকের ইবাদত। শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যেই তিনি মানুষ এবং জিন দুটো জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের তাসবিহের জন্য, পবিত্রতা ঘোষণার জন্যে, ওনার হুকুমগুলো তামিল করার জন্যে অগণিত ফেরেশতা রয়েছে। তারপরও আল্লাহ তাআলা মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন এবং গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। তার কারণ আল্লাহ পাকের ইবাদতের জন্য তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, নির্বাচন করেছেন, মনোনীত করেছেন। আল্লাহর প্রতিটি বান্দা সৃষ্টিগতভাবে আল্লাহর ইবাদতের জিনজিরকে তার গর্দানে সোপর্দ করে নিয়েছে। সেজন্য আমরা যদি কোরআন কারীমের দিকে লক্ষ্য করি, দেখতে পাই ইবাদতের সূচনাটা জান্নাতে হয়েছে। ইবাদত চলতেছে দুনিয়ায়, ইবাদত চলবে কবরে, ইবাদত চলবে হাসরে, ইবাদত চলবে জান্নাতে অনন্তকাল, চিরকাল। সেটা কিভাবে? ইবাদতের মূল কি? ইমাম বাগাভী রহমতুল্লাহি আলাইহি তাফসীর বাগাভীতে ইবাদতের ব্যাখ্যা করেছেন, আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদু', একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তাআলার আনুগত্যকে বরণ করার নাম হলো ইবাদত। আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে অবনত চিত্তে গ্রহণ করা, মেনে নেওয়া, এটা হলো ইবাদত। ইবাদতের আরো সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ইবাদতের ব্যাখ্যায় লিখেন যে ইবাদতে দুটো দিক থাকতে হবে। একটি হচ্ছে ইতাআত মা'আজ জিল্লাহ, আরেকটি হলো গায়াতুত তাযীম। নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহর হুকুম মানতে হবে, আর আল্লাহর হুকুম মানার সময় আল্লাহর আজমত অন্তরে থাকতে হবে। যদি এই দুটো না থাকে সেটা পরিপূর্ণ ইবাদত বলে গণ্য হবে না। ইমাম রাজি বলেন, ফালিযালিকা সালাতুস সাবিয়্যি লাইসা বিইবাদা লিআন্নাহু লা ইয়ারিফু আযমাতাল্লাহি আযজা ওয়া জাল্লা। নাবালেগ বাচ্চা যদি নামাজ পড়ে সেটা ইবাদত হবে না, কারণ সে আল্লাহর হুকুম মানতেছে, কিন্তু আল্লাহ যে কত বড়, আল্লাহর আজমাত তার জানা নাই। নাবালেগ বাচ্চার নামাজে ইতাআত আছে, আজমাত এই জন্য ছোট বাচ্চার ইবাদত নামাজ হবে না। কিন্তু নামাজ পড়তে দিতে হবে, ট্রেনিং। নামাজ তার হবে না, ইবাদত হবে না, সেজন্য বিরত রাখা যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মুস্তাদরাক আলা সহিহাইনে যা এসেছে, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবই সিনিন।
সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7, আর যখন তাদের বয়স 10 হবে তো শাসন করো, প্রহার করো। কি করো? কথা বুঝতেছেন? কিন্তু নাবালেগের নামাজ ইবাদত হবে না, কারণ ইবাদতের শর্ত হচ্ছে আল্লাহর আজমাত প্রকাশ করতে হবে গায়াব দরজার। ইতাআতের সাথে কি লাগবে? আজমাত। বসো, ওখানেই বসো। ঠিক একইভাবে ওয়াকাযালিকা সালাতুল ইয়াহুদি লাইসা বিইবাদা লিআন্নাহু লাইসা বিমা'মুরিন বিহা। ইহুদি যদি নামাজ পড়ে, ইহুদি, তারটা ইবাদত হবে না। যদি সে তাজিমের সাথেও নামাজ পড়ে, কিন্তু তার তো ইতাআত হবে না, কারণ সে কাফের, সে মা'মুর বিহা, নামাজের আদেশ প্রাপ্ত সে নয়। সকল ইবাদতের আদেশ করা হয়েছে মুমিনকে। ইহুদির সালাতে তাজিম আছে, ইতাআত নাই। শিশু বাচ্চার নামাজে ইতাআত আছে, তাজিম নাই। তাহলে ইবাদতের জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আল ইতাআতু মা'আজ জিল্লাহ, নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহর হুকুম মানা, আর আল্লাহর আজমত প্রকাশ করা। এই ক্ষেত্রে সেই ইমাম রাজি প্রশ্ন করেছেন আমাদেরকে, আমরা যারা গাফিলিন, আমরা কি, আমাদেরকে প্রশ্ন করেছেন, এই যদি হয় শিশুর নামাজ আর এই যদি হয় ইহুদির নামাজ, আমরা যারা নামাজে ঠিক মতো রুকু সাজদা আদায় করি না, আমাদেরটা কোন নামাজ? কারণ আমাদের নামাজে রুকু সাজদা ঠিক মতো আদায় না হলে সেখানে তাজিম নাই। কি নাই? কথা বুঝতেছেন? আল্লাহ তাআলার আজমাত যার অন্তরে যত বেশি থাকবে, তার সালাতে তত খুশু বাড়বে। কি বাড়বে? খুশু, তার অন্তরে আল্লাহর প্রতি ধ্যান, আল্লাহর মুহাব্বত, আল্লাহর আজমাত তত বাড়বে। ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যে ইবাদতের কথা বললেন, তারা আদেশ প্রাপ্ত হয়েছে এ কথারই, তারা ইবাদত করবে আল্লাহর। কার? ইখলাসের সাথে, শিরক মুক্ত ভাবে, কুফর মুক্ত ভাবে, বিদআত মুক্ত ভাবে, আর দিনকে আল্লাহর জন্য খালেস করবে। খালেস ভাবে ইবাদত করবে, খালেস ভাবে দিনকে আল্লাহর জন্য কি করবে? নিবেদিত করবে। এখানে দিন অর্থ কি সেটা আমি বলতেছি। আল্লাহ তাআলা কোরআন কারীমে 4টি বিষয়কে দিন বলেছেন। আমরা না বুঝে এখন তাফসীর শুরু করে দিছি। তাফসীর চলতেছে এখন সব জায়গায়, কোরআন কারীমের তাফসীর। আমরা দিনের অর্থ যেখানে যেটা আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন সেটা না করে মন গড়া অর্থ করতেছি। এর জন্য অনেকে আবার ধর্মনিরপেক্ষতার অস্তিত্ব কোরআন আর হাদিসের মধ্যে খুঁজতেছি, কোরআন হাদিস না বুঝার কারণে। ঠিক কিনা? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিয়েছেন, মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি পর্যাপ্ত ইলম ছাড়া কোরআন কারীমের ব্যাখ্যা করলো, সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি বুঝেছি আমরা? কথা বলেন, বুঝি নাই। আল্লাহর হাবিব এইটা বলেন নাই যে ব্যক্তি পর্যাপ্ত ইলম ছাড়া কোরআনের ভুল ব্যাখ্যা করবে, এটা বলেন নাই। তাহলে বোঝা যায় পর্যাপ্ত ইলম ছাড়া কোরআনের সঠিক ব্যাখ্যাও যদি কেউ করে, সে জাহান্নামে যাবে। কারণ কোরআন ব্যাখ্যার অধিকার তার নাই, সে অনধিকার চর্চা করলো। এই জন্য পর্যাপ্ত ইলম ছাড়া কোরআনের ব্যাখ্যা যদি কেউ সঠিকও করে,
তার জায়গা কোথায় হবে? সেটা হলো ডাক্তার না হয়ে ডাক্তারি করা। চিকিৎসক না হয়ে কেউ যদি চিকিৎসা করে, চিকিৎসা যদি সঠিকও করে, রোগী যদি সব ভালো হয়, সিভিল সার্জন যদি খবর পায়, তার 14 বছর জেল। কারণ সে ডাক্তার না। সে কি না? চিকিৎসা সঠিক হচ্ছে, কিন্তু তার পানিশমেন্ট এই জন্য যে তুমি ডাক্তার না হয়ে তুমি চিকিৎসা পেশায় কেন নিয়োজিত হলা, এটা তোমার শাস্তি। আপনি যদি বলেন রুগী তো একটাও মরে নাই, ট্রিটমেন্ট তো প্রপার ট্রিটমেন্ট হচ্ছে আমার দ্বারা, চলবে? কথা বলে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধমক দিয়েছেন সেটার অর্থটা এখানে, অর্থাৎ মান তাকাল্লামা ফিল কোরআনি বিগাইরি ইলমিন, অন্য হাদিসে এসেছে বিরাইহি, এখানে আরো কঠোর কথা, যে ব্যক্তি পর্যাপ্ত ইলম ছাড়া কোরআন থেকে কথা বলল, কথাটা যদি সঠিকও হয়, বোঝা যাচ্ছে অর্থ দেখে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার জায়গা নির্ধারিত করে জাহান্নামে। আর আজকে আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি সংসদে, কোরআন কারীমের ব্যাখ্যা করতেছি রাজনৈতিক মঞ্চে, কোরআন কারীমের ব্যাখ্যা করতেছি যেখানে খুশি সেখানে। এটা তো কিয়ামতের বড় একটা আলামত। কথা বলেন, কিয়ামতের সহিহ বুখারীতে এসেছে কিতাবুল ইলমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, এক সাহাবী এসে কথার মাঝখানে প্রশ্ন করেছেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। কথা শেষ করে আল্লাহর হাবিব বললেন, আইনা উরাহুস সাইল আনিস সাআ, কিয়ামতের ব্যাপারে যে প্রশ্ন করলো কে জানো? ওই সাহাবী দাঁড়ায় গেছেন, বললেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি আসি হুজুর, আমি প্রশ্ন করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন দায়িত্ব অযোগ্য, অদক্ষ, অপাত্রে অর্পিত হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। কথা বুঝেন না? প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, ইদা দুগিআতিল আমানাহ, আমানতের যখন খেয়ানত করা হবে, ফান্তাজিরিস সাআ, আমানতের যখন খেয়ানত করা হবে তখন কিয়ামত হবে। তাৎক্ষণিক সাহাবী প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খেয়ানত কিভাবে, সেটা কিভাবে হয়? আল্লাহর হাবিব বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অদক্ষ, অযোগ্য, অপাত্রে দায়িত্ব অর্পিত হবে, তখন সেটাই আমানতের খেয়ানত, আর তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবা যে কিয়ামত কাছে। আজকে যে লোক ফতোয়া দেওয়ার অধিকার রাখে না, সে ফতোয়া দিচ্ছে। যে কোরআন কারীমের তাফসীর করার ন্যূনতম যোগ্যতা নাই, সে কোরআন থেকে তাফসীর করছে। যে হাদিস শরীফ তেলাওয়াত করার যোগ্যতা রাখে না, সে হাদিস পড়াচ্ছে। যে বিচার করার কোনো যোগ্যতা রাখে না, সে বিচারকের আসনে। যে নেতা হবার কোনো যোগ্যতা নাই, সে নেতৃত্বের আসনে। এটা আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত। কথা বুঝতেছেন? সেই সময়টা মনে চলে এসেছে। এখন আমানতের খেয়ানত হচ্ছে না হচ্ছে না? সেজন্য আমরা মন মতো কোরআন কারীমের তাফসীর করতেছি। প্রিয় সুধী, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করতে হবে আল্লাহর ইখলাসের সাথে, আর ইখলাসের সাথে দিনকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। ঠিক কিনা? দিনের মূল হচ্ছে ইবাদত। মূল কি?
রুহুল মাআনিতে ইমাম আলুসি ব্যাখ্যা করেছেন, ইন্না লিদ্দীনে সালাসাতা উসুল, দ্বীনের তিনটি ভিত্তি। তা প্রথমটি হলো তাওহীদ, প্রথমটি কি? দ্বিতীয়টি হচ্ছে সালাত, তৃতীয়টি হচ্ছে ইবাদত। কয়টি? সেই ইবাদত হবে আল্লাহর জন্য। কার জন্য? ইবাদতের জন্য কয়টা জিনিস থাকতে হবে ইবাদতে? ইতাআত, তাজিম। ইতাআত, ইতাআত আছে, তাজিম নাই, সেটা ইবাদত নয়। যেমন বাচ্চার নামাজ। তাজিম আছে, ইতাআত নাই, সেটা ইবাদত নয়। যেমন ইহুদির নামাজ। ইহুদির নামাজে ইতাআত কেন নাই? ইতাআত হচ্ছে আনুগত্য, আনুগত্য শর্ত হচ্ছে ঈমান। ইহুদির তো ঈমান নাই, সে যতই তাজিমের সাথে নামাজ পড়ুক সেটা ইবাদত বলে গণ্য হবে না। কথা বুঝতেছেন? ইবাদতের শুরু কোথায়? ইবাদতের সবচেয়ে সহজ অর্থ করেছেন ইমাম সুয়ুতি। তিনি বলেন, ইমতিসালুল আওয়ামের ওয়া ইজতিনাবুন নাওয়াহি, হুকুম মানা, নিষেধ ছাড়া। হুকুম মানা, নিষেধ ছাড়া। এটা শুরু জান্নাতে। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, তার স্ত্রীকে সৃষ্টি করলেন বেহেশতে। কোথায়? আল্লাহ পাক বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, আমি আদমকে ও তার স্ত্রীকে বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো, আর এই বেহেশতে যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও। আল্লাহ খেতে বলেছেন পেট ভরে, জান্নাত যত পারো খাও। রাগাদান মানে ওয়াসিআন, পরিতৃপ্তির সাথে, প্রাচুর্যের সাথে খাও। বেশি খাবার জায়গা জান্নাত, কম খাওয়ার জায়গা আমরা উল্টা করতেছি, ঠিক কিনা? কিছু মানুষ দেখেন না, এত খাওয়া খায়, মৃত্যুর আগে খাওয়া বন্ধ হয়ে যায়, নাকে মুখে পাইপ দিয়ে কিছু একটা দেওয়া হয়, ঠিক কিনা? অনেকের দেখা যায় 2 বছর আগ থেকে খাবার দাবার বন্ধ। কি খেতে দেয় ডাক্তার? পথ্য দেয়, সাদা চালের ভাত, টাকি মাছের ভর্তা, খাও 2 বছর। কারণ এর আগে যে সে বেহিসাব খেয়েছে, তার জন্য যে বাজেট ছিল তা তো খেয়ে ফেলছে। বুঝলেন না? কম খাবার জায়গা দুনিয়া, বেশি খাওয়ার জায়গা। আপনি দুনিয়াতে আর খাবেনই বাকি। এক একটি মানুষের জিহ্বায় আল্লাহ তাআলা 10,000 টেস্টিং বার্ড ফিট করে রেখেছেন। এই টেস্টিং বার্ডের কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা। কি নেওয়া? আমি খুব চিন্তা করে দেখছি, যত রকম সুখাদ্য রিজকান তয়্যিবা আমরা খাই, তার স্বাদ মাত্র 6টা: ঝাল, মিষ্টি, টক, ন্যানো, তেতো, পানসা। এই 6-এর বাইরে কোনো স্বাদ আছে? কথা বলেন, আছে? কিন্তু আল্লাহ তো দিয়ে রেখেছেন 10,000 টেস্টিং বার্ড। কত? তো বাকিগুলো কাজে কোথায় লাগাবেন? তখন তো জিহ্বার পাওয়ারটা হবে ভিন্ন। যত সুস্বাদু খাদ্য দুনিয়াতে 1 বার, 2 বার, 3 বার, 7 বার, 10 বার খাবেন, আর খেতে মন চাইবে না, ঠিক কিনা? জান্নাত এমন এক জায়গা, কোন নাজ ও নেয়ামত একবার খাবেন মজা লাগবে, দ্বিতীয়বার মজা বেড়ে যাবে, তৃতীয়বার আরো, চতুর্থবার আরো, পঞ্চমবার আরো। কোন চিত্তাকর্ষক সুন্দর জিনিস একবার দেখবেন, ভালো লাগবে জান্নাতে, চোখ ফিরাবেন, আবার তাকাবেন, সৌন্দর্য বেড়ে যাবে, আবার চোখ সরাবেন, আবার তাকাবেন, সৌন্দর্য বেড়ে যাবে। পৃথিবীতে মানুষ ভ্রমণ করতে যায় বিভিন্ন জায়গায়, যত সুন্দর জায়গাতেই যাক, এক সময় মনটা বোরিং হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন হজ করার, মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা নূর,
চোখে দেখেছেন, হৃদয়ে অনুভব করেছেন, তারা জানেন যে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা আল্লাহ তাআলার নূরে মুনাওয়ার, দেখতেই মন চায়, থাকতেই মন চায়, ঠিক কিনা? আরবের বাইরে কোনো জায়গায়, কোনো দেশে যত সুন্দর পার্কে যান, প্রাকৃতিক সৌন্দর্যে যান, আপনি কয়েকবার ঘোরার পর, দেখার পর আর আপনার ভালো লাগবে না। বেহেশতের বিষয়টা ভিন্ন। ওখানে যে কোনো জিনিস একবার দেখবেন, দৃষ্টি ফিরালে আবার তাকাবেন, সৌন্দর্য বেড়ে যাবে, আবার দৃষ্টি ফিরাবেন, আবার তাকাবেন, সৌন্দর্য বেড়ে যাবে। সুবহান। ওখানে বোরিং বলতে কোনো কিছু নেই। কথা বুঝতেছেন? তা আল্লাহ বেহেশতে আদমকে বললেন খাও। এই যে হুকুম করলেন খাও, আর একটা নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই একটি গাছের কাছে যেও না। এই যে হুকুম করলেন, নিষেধ করলেন, ইবাদত শুরু। কোথায় শুরু হলো? কোথায়? তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় ভুল করলেন, ঠিক কিনা? আমরা এটা বলতে পারবো না গুনাহ করেছেন? বলতে পারবো? যদি কেউ বলে আদম আলাইহিস সালাম পাপী ছিল, তার ঈমান থাকবে? কোন পিতা যদি অপরাধ করে, সন্তান যদি তা বলে বেড়ায়, ওটা কি ভালো সন্তান না কুলাঙ্গার? আদম আলাইহিস সালাম অপরাধ করেছেন কি করেন না, সন্তান হিসেবে আমাদের মুখে তা বলা শোভা পায় না। ওটা আল্লাহ বলতে পেরেছেন, আল্লাহ বলতে পারেন, কারণ আদমকে সৃষ্টি করছেন আল্লাহ। আল্লাহ বলেছেন ফাআফা আদামু রাব্বাহু ফাগাওয়া, ঠিক কিনা? আদম তার রবের নাফরমানি করেছে, পথভ্রষ্ট হয়েছে। সেটা আল্লাহ তাআলা বলতে পারেন, আমরা বলতে পারবো? কথা বলে না। দাদা যদি বাবাকে ধমক দেয়, দাদারটা শুনে ছেলেও কি বাবাকে ধমক দিতে পারে? সম্ভব এটা? ইবাদত শুরু হলো জান্নাত। তারপর ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে নামায় দিলেন, ঠিক কিনা? আদম এক জায়গায়, হাওয়া আর এক জায়গায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ আদমকে মাফ করলেন, তার স্ত্রীকেও মাফ করলেন। পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে হুকুম মানতে লাগলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ যা হুকুম করেছেন তা মানলেন, যা নিষেধ করেছেন তা ছাড়লেন। এটা ইবাদত। পাশাপাশি আদম সৃষ্টির মূল লক্ষ্য ছিল খেলাফত। আল্লাহ পৃথিবীতে, জান্নাতে শুধু ইবাদত, দুনিয়াতে আসার পর শুরু হলো কি? ইবাদত হলো হুকুম মানা, নিষেধ ছাড়া। খেলাফত হলো হুকুম মানানো, নিষেধ ছাড়ানো। হুকুম মানানো, নিষেধ ছাড়ানো, এটার নাম কি? ইবাদত শুধু দুনিয়ায়, আখিরাতেও খেলাফত। খেলাফত শুধু দুনিয়ায়, আখিরাতেও খেলাফত নাই। জান্নাতেও খেলাফত ছিল, কিন্তু ইবাদত সব জায়গায়। ইবাদত তো শুরু হলো দুনিয়ায় কি? ইবাদত, এবং যেটা আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা, স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। এই খেলাফতের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ পাক আদমকে জান্নাত থেকে পাঠালেন দুনিয়ায়। আদমের বংশধরকে আল্লাহ তাআলা দুটো দায়িত্ব দিলেন, ইবাদত এবং খেলাফত। ইবাদত হবে ব্যক্তি জীবনে, খেলাফত হবে রাষ্ট্রীয় জীবনে। কথা বুঝতে পেরেছেন? ইবাদত ও খেলাফতের মধ্যে সম্পর্ক আম ও খাস, আম ও খাস। কথা বুঝতেছেন? দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করতেছি, হুকুম মানতেছি, নিষেধ ছাড়তেছি, আমাদের মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা? কবরে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। কয়টি? প্রথম প্রশ্ন মান রাব্বুক, মুমিনের জবাব রব্বি আল্লাহ। ওয়া মা দীনুক, তোমার দিন কি?
মুমিনের জবাব দ্বীনি আল ইসলাম। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় চেহারা দেখানো হবে। জিজ্ঞেস করা হবে, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যাকে দেখতে পাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে তোমার আকীদা বিশ্বাস কি? মুমিন জবাব দিবে, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তিনি তো আর কেউ নন, আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীগণের নবী, সর্বশেষ নবী। এই যে আমরা জবাব দিব, এটা কবরে আমাদের ইবাদত। কোথায়? হাসর ময়দানে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ পাক ওনার পিন্ডিলি একটু উন্মোচন করবেন। নূর যখন গোটা হাসর ময়দানে ছড়িয়ে যাবে, মুমিনরা আল্লাহকে সাজদা করবে। কাফেররা সাজদা করতে চেয়েও পারবে না। সেটা হাসর ময়দানে আল্লাহর ইবাদত। জান্নাতে আমরা যখন চলে যাব, সেখানে অনন্তকাল প্রত্যেক মুমিন শ্বাস প্রশ্বাসে আল্লাহর তসবিহ পড়বে। কার তসবিহ পড়বে? সেটা জান্নাতে হবে অনন্তকাল আমাদের ইবাদত। সেই ইবাদতের জন্য আল্লাহ পাক প্রতিটি মুসলমানকে সৃষ্টি করেছেন। সেই ইবাদত হতে হবে ইখলাসের সঙ্গে। কিসের সঙ্গে? ইবাদতের তিনটি প্রকার। কয়টি? ইবাদতুল আবিদ, ইবাদতুত তুজ্জার, ইবাদতুল আহরার। ইবাদতুল আবিদ হলো গোলামের ইবাদত। মনিব তার গোলামকে খরিদ করে এনেছে। গোলামের কাজ হচ্ছে মনিবের হুকুম মানা, বিনিময়ে কিছু পাওয়ার কোনো আশা তার নাই। যেই বান্দা আল্লাহর ইবাদত করবে, জান্নাত জাহান্নামের আশায় নয়, শুধু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর ইবাদত করবো, এটা আমার কাজ। এই ইবাদত হচ্ছে ইবাদতুল আবিদ, ইবাদতুল গোলামের ইবাদত। কার ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন যারা জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করতেন না, করতেন আল্লাহ তার রাসূলের রেজামন্দির জন্য। সহিহ মুসলিমের হাদিস, এক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। সাহাবীর কোনো কাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। আল্লাহর হাবিব তাকে বললেন, সাল মা শিতা, তোমার যা মন চায় আমার কাছে চাও। যা মন চায়, যা চাইতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার ক্ষমতা কি আল্লাহ দিয়েছিলেন? অবশ্যই। কি রকম ক্ষমতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন? হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। যদি আমার মনে একটু চায়, লাউ কুলতু বলেন নাই, আমি যদি বলি বলেন নাই, যদি আমার মনে চায় মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা আর রূপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াক, আমার মনে জাগলেই হবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিণত হয়ে আমি রাসূলুল্লাহর দুই পাশ দিয়ে দৌড়াবো। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবী যদি চাইতেন সোনার পাহাড়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন কিনা? চান নাই। যদি বলতেন আমাকে রোমের বাদশা বানায় দেন, রাসূলুল্লাহ আল্লাহর কাছে বললেই সে রোমের বাদশা হয়ে যেত। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? বলেন। সাহাবী বললেন, যা চাই তা কি মঞ্জুর হবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ। সাহাবী বললেন, একটা জিনিস চাই, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার কদমের কাছে জায়গা চাই।
তাহলে এই সাহাবীর ইবাদত কি জান্নাতের জন্য ছিল না জান্নাতের মালিকের জন্য? সুবহান সুবহান। তো যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহর, জান্নাতে যাওয়ার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, তার ইবাদত হলো ইবাদাতুল আবিদ। ইবাদাতুল আবিদ। দ্বিতীয় প্রকার হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীর জান্নাত। কার জান্নাত? অর্থাৎ যে ইবাদত করবে কিছু পাওয়ার আশায়, জান্নাতের আশায়, তার ইবাদত হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীর ইবাদত। ব্যবসায়ীদের চরিত্র হচ্ছে বিনিময় ছাড়া 1 টাকা ইনভেস্ট করে না। ব্যবসায়ীদের চরিত্র হচ্ছে বিনিময় ছাড়া 1 কদম হাঁটে না। ঠিক কিনা? ব্যবসায়ীরা দেখবেন হাঁটতেও ব্যবসা খুঁজে, আম পাতা, তেজপাতা, কাঁঠাল পাতা, এগুলো দিয়ে কি করা যায়, ব্যবসা করা যায় কিনা, এগুলো হচ্ছে তাদের চরিত্র। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীদের ইবাদতের কথাও কোরআন কারিমে তুলে ধরেছেন, জান্নাতের কথা বলেছেন। কিসের কথা? 3 নাম্বার হচ্ছে ইবাদাতুল আহরার, স্বাধীন ব্যক্তির ইবাদত। এই ইবাদত গুলো করতেন নবীগণ, আর এই ইবাদত সবচেয়ে বেশি করেছেন নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, সকল ইবাদত আল্লাহ দিলেন কোরআন নাজিলের আগে না পরে? কথা বলেন, পরে। যত ইবাদত আল্লাহ দিয়েছেন কোরআন নাজিলের আগে না পরে? তো কোরআন নাজিলের আগে 6 মাস গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করলেন? সহিহ বুখারীতে এসেছে, ওয়া কানা ইয়াতাহান্নাসু বিগারে হেরা। গারে হেরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহান্নুস করেছেন। কি করেছেন? সেটা কি? ওয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আকাদ। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে ক্রমাগত কয়েক রাত ধারাবাহিকভাবে গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করতেন, বাড়িতে না এসে। কয়েকদিন পর যাওয়াত, জাওয়াদের জন্য জাদ, জাদ বলা হয় আত-তাআমুল লাযী ইস্তাসহিবুহুল মুসাফির। মুসাফির তার সাথে যে সুখাদ্য রাখে, খাবার দাবার রাখে, সেটাকে বলা হয় জাদ। আর জাদ প্রস্তুত করাকে বলা হয় তাজাব্বুদ। কি বলা হয়? কথা বুঝতেছেন? কয়েক রাত আল্লাহর ইবাদত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজার কাছে আসতেন, তিনি আবার জাদ প্রস্তুত করে দিতেন, রাসূলুল্লাহ আবার চলে যেতেন, গারে হেরাতে আল্লাহর ইবাদত করতেন। প্রশ্ন হলো, তখন তো ইসলামই ছিল না, দিন ছিল না, শরীয়ত ছিল না, রাসূলুল্লাহ কি ইবাদত করতেন? প্রশ্ন আসে না? কিতাবুল ওয়াহিতে আমি আমার ছাত্রদের হাদিস পড়ানোর সময় ব্যাপক ব্যাখ্যা করেছি। সব ব্যাখ্যা তো আপনারা বুঝবেনও না, যতটুক বুঝবেন ততটুক বলছি। মুহাদ্দিসগণ হাদিসের এই অংশের 7টি ব্যাখ্যা করেছেন। কয়টি? আমি দেখেছি 6টি ব্যাখ্যার মধ্যে, 7টি ব্যাখ্যার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য একটি ব্যাখ্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম বা পূর্বের কোন নবীর শরীয়তের আলোকে ইবাদত করতেন না। মুহাদ্দিসগণ লিখেছেন, ওয়া কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। মারিফতের নূরের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে যা ইলকা করা হতো ওহী আসার আগে, তার ভিত্তিতে রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করতেন। তাহলে রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইবাদতের হুকুম পাওয়ার আগেও আল্লাহর ইবাদত করেছেন, ঠিক কিনা? যখন আল্লাহ রাসূলুল্লাহর শানে ঘোষণা করলেন
লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তারপরও আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মনের চিন্তা দূর করতে বললেন, আপনার আগে পরে তো কোনো গুনাহ নাই, গুনাহ হবে না, তাও আমি অতিরিক্ত দিলচাস্পের জন্য বলে দিচ্ছি, আপনার আগে পরে তো কোনো গুনাহ নাই, কোনো গুনাহ হবে না, তাও আপনাকে বেশি করে খুশি করার জন্য আমি ঘোষণা দিচ্ছি আপনার আগের পরে সব গুনাহ মাফ। এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আরো বাড়ায় দিলেন। সারা রাত তাহাজ্জুদ পড়তেন, পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা একদিন রাসূলুল্লাহকে বললেন, অন্য রওয়ায়াতে এসেছে হযরত খাদিজা, অধিকাংশ রওয়ায়াতে হযরত আয়েশার কথা, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই, তারপর আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন কেন? একটু আরাম করার কি দরকার নেই? রাসূলুল্লাহ বলেছেন, যে আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, আমি কি সে আল্লাহর কৃতজ্ঞতা আরো বেশি আদায় করব না? এটা হলো ইবাদাতুল আহরার। ইবাদাতুল, তাহলে ইবাদত কয় প্রকার? এখন আমরা করব কোনটা? তৃতীয়টা করার তো সুযোগ নাই, ওটা ছিল নবীগণের ইবাদত। ওই ইবাদত সবচেয়ে বেশি করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের ইবাদত দুইটার একটা, ইবাদতুল আবিদ নয় ইবাদতুত তুজ্জা। হয় গোলামের ইবাদত হবে, নয় ব্যবসায়ীর ইবাদত। আমরা হয় আল্লাহর সাথে, আমরা আল্লাহ যে চুক্তি করছেন ইবাদত করলে জান্নাত দিবেন সেই আশায় ইবাদত করব, নতুবা আল্লাহর গোলাম আমরা, কি পাবো না পাবো, জান্নাত কি জাহান্নাম, ওটা চিন্তাই বাদ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার ইবাদত করতে আমরা গোলামি করে যাব। আপনারা সিদ্ধান্ত নেবেন। এখন মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ আছে, কোন ইবাদত শ্রেষ্ঠ, জান্নাতের আশায় না মুনিবের আশায়? সেটা সবাই বলছেন ইবাদাতুল আবিদ, এটা শ্রেষ্ঠ। কোনটা শ্রেষ্ঠ? এই ইবাদতের জন্য শর্ত হচ্ছে ইখলাস। কি লাগবে? পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে। এই ইখলাস কি? ইখলাস হচ্ছে ইবাদতকে বিশুদ্ধ করতে হবে শিরক থেকে, রিয়া থেকে, সুমআ থেকে। কয়টা জিনিস থেকে? শিরক, রিয়া, সুমআ। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদত কাউকে দেখানোর উদ্দেশ্যে হবে না, আল্লাহর ইবাদত কাউকে শোনানোর উদ্দেশ্যে হবে না। এটা ইখলাস। এটা কি? এই ইখলাস যদি আপনার চূড়ান্ত পর্যায়ে যায়, তা হযরত ওমর বলেছেন, ইন্নাল আবদা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। মুমিন যখন ইখলাস দিয়ে তার অন্তরকে বিশুদ্ধ করে ফেলবে, তখন সে আল্লাহর প্রদত্ত নূর দিয়ে দেখতে পায়। ওইটাই ইলমুল মুকাশাফা। ইলমুল, ওইটা ঈমানের নূর থেকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। যার ঈমান যত মজবুত হবে তার নূর তত বেশি হবে। তা আমাদের এই ইখলাসটা সকল ইবাদতেই থাকতে হবে, ঠিক কিনা? সবচেয়ে বেশি থাকতে হবে কোরবানিতে। কিসে? আমি জানি না মাওলানা আব্দুর রহিম সাহেব কোরবানির কথা বলছে কি। এই ইখলাস সবচেয়ে বেশি থাকতে হবে কোথায়? কোরবানিতে। আর এই কোরবানিতে এসেই আমাদের ইখলাস শূন্যের কোঠায় থাকে, ঠিক কিনা? খুব কম মানুষের কোরবানি হয় পরিপূর্ণ ইখলাসের সাথে। বড় গরু কিনে এনেই এই আপনার তার চিন্তা ভাবনা থাকে, এত বড় গরুটা কোরবানির পর গোশত কি করবে, কতটুক রাখবে, কতটুক দিবে, কাবাব বানাবে, কোরমা বানাবে, ঠিক এটা, চাপ বানাবে, কি কি করবে, এসব চিন্তা করতে থাকে। তারপর কোরবানির পশু কেনার সময় থাকে প্রতিযোগিতা, কে কত বড়টা কিনলো, ঠিক কিনা? ইখলাসের মধ্যে যথেষ্ট ঘাটতি থাকে আমাদের। অথচ কোরবানির কোনো কিছুই আল্লাহর কাছে যায় না, শুধু ইখলাস,
শুধু কি? আল্লাহ পাক কোরআন কারীমে যেটা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির পশুর চামড়া, রক্ত, গোশত কিছুই যায় না, শুধু যায় তোমাদের পক্ষ থেকে তাকওয়া। এখানে তাকওয়া অর্থ ইখলাস। তাকওয়ারও 4টা অর্থ। তাকওয়ার একটা অর্থ তাওহীদ, তাকওয়ার একটা অর্থ নিয়ত, তাকওয়ার একটা অর্থ ইখলাস, তাকওয়ার আরেকটা অর্থ পরহেজগারিতা। কথা বুঝতে পেরেছেন? আপনি যখন এই যে ইবাদত ইখলাসের সাথে করবেন, তখন আপনি দিনটাকে আল্লাহর জন্য খালেস করলেন। ঠিক কিনা? দিনের অনেকগুলো অর্থ আল্লাহ কোরআন কারীমে নিয়েছেন। দিনের একটি অর্থ হচ্ছে আপনার ইতাআত। একটা অর্থ কি? দিনের একটা অর্থ হচ্ছে ধর্ম। দিনের একটা অর্থ হচ্ছে জাযা, পুরস্কার। যেমন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আর মালিকি ইয়াউমিল জাযা। এখন মূর্খরা তো দিনের অর্থ শুধু নিছে ধর্ম, এই জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ করতেছে তোমার ধর্ম, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। এখানে দিন অর্থ যে ধর্ম, এটা কোথায় পেয়েছে তার? মালিক ইয়াউমিদ্দিনে দিন অর্থ হচ্ছে জাযা। মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ ইয়াউমুল জাযা, পুরস্কার ও তিরস্কার দিবসের মালিক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা কি? লাকুম জাযাউ আমালিকুম ওয়ালি জাযাউ আমালি। তোমাদের কর্মের ফল তোমরা পাবে, আর আমি যে আল্লাহর ইবাদত করি সেটার পরিপূর্ণ ফল আল্লাহ আমাকে দিবেন। আর হযরত মোল্লা আলী কারীর মতে এই আয়াতের তেলাওয়াত হুকুমটা মানসুখ, কিন্তু তেলাওয়াত বহাল। তেলাওয়াত বহাল। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এই আয়াতের মাধ্যমে বরং ধর্মনিরপেক্ষতাকে আল্লাহ তাআলা চিরতরে রহিত করে দিয়েছেন। আল্লাহর স্পষ্ট করে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আল্লাহর পক্ষ থেকে আগত, আল্লাহ কর্তৃক প্রদত্ত মহাসত্য দিন। এই দিন অন্য সমস্ত আদিয়ান থেকে মুক্ত, পবিত্র এবং ঊর্ধ্বে। এখানে বরং আল্লাহ তাআলা ইসলামকে সার্টিফাইড করেছেন এবং ইসলামের শ্রেষ্ঠত্ব, সত্যতা ও মাহাত্ম্যকে তুলে ধরেছেন, এবং অন্যান্য যে দিন সেগুলোর অসারতা, বাতিলতাকেই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তাহলে আমরা আজকে যে কথাগুলো শুনলাম তার মূল হচ্ছে ইবাদত আল্লাহ তাআলার করতে হবে পরিপূর্ণ ইখলাসের সাথে, শিরক, রিয়া, সুমআ মুক্ত অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে।